এটিএমে গিয়ে ব্যাপকভাবে জালিয়াতির শিকার হচ্ছেন গ্রাহকরা। খাস কলকাতার এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়াম সংলগ্ন এটিএম, এই এটিএমে গিয়েই টাকা খুইয়েছেন। কিভাবে? কার্ড আটকে গিয়ে বিপত্তি তৈরি হচ্ছে। যখন গ্রাহক টাকা তোলার জন্য কার্ড সোয়াইপ করছেন, কার্ড ঢোকাচ্ছেন, তখন কার্ড আটকে যাচ্ছে এটিএম এর ভিতরে, আর তারপরে টাকা তুলে নেওয়ার SMS আসছে। যদিও টাকা বেরোচ্ছে না এটিএম মেশিন থেকে। কারো 25 থেকে 30,000, কারো লক্ষাধিক টাকা উধাও ব্যাংক অ্যাকাউন্ট থেকে। সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং এই গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উদ্বেগ প্রকাশ করছেন গ্রাহকরা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। একটু অয়নের কাছে যাব। অয়ন, এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে পুলিশি তদন্তে আদৌ কিছু উঠে আসছে কিনা তোমার কাছে জানতে চাইবে, এবং গ্রাহকরা যারা ভুক্তভোগী তারা কি জানাচ্ছেন অভিজ্ঞতার কথা? দেখো, এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই মুহূর্তে আমি জি24 ঘন্টার দর্শকদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তকে। আমি আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব প্রতারণাটা, আপনি তো প্রতিবেদনটা দেখেছেন, প্রতারণাটা কিভাবে হলো এই বিষয়ে আপনার কি অ্যাসেসমেন্ট? দেখুন, যেটুকু আপনাদের ভিডিও ক্লিপ থেকে আমরা বুঝতে পারলাম জি24 ঘন্টার, তাতে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে প্রথমে ইনিশিয়েশন যেটা হয়েছে সেটা হলো যে এটিএমের ভিতরে ওই মেশিনটার মধ্যে নয় স্কিমার লাগিয়েছে অথবা ওটাকে কোনোভাবে ট্যাম্পার করেছে। কারণ কার্ডটা ঢুকে আটকে যাওয়া সেটা কিন্তু একটা নর্মাল জিনিস নয়, এবং এটা যদি প্রমাণ হয় তাহলে কিন্তু ব্যাংকে তার দায়িত্ব নিতে হবে, সেটা কিন্তু সে এড়াতে পারবে না। এইবার কার্ডটা ভিতরে ঢুকে আটকে যাওয়ার পর কেউ যখন ফোন করছে, সে তখন, আমি যেটুকু দেখলাম আপনাদের ভিডিও ক্লিপে, যে বাইরে একটা কাগজের মধ্যে, পেপারের মধ্যে একটা টোল ফ্রি নাম্বার, ওটা একটা আঠা দিয়ে আটকে রেখে দিয়ে গেছে। তো এটিএমের বাইরে কোন নাম্বার কে পোস্টার লাগিয়ে দিয়ে গেছে এটা ব্যাংকের দায়িত্ব না, সেইটা কিন্তু ব্যাংক দায়িত্ব নেবে না। এবার বাইরে একটা নাম্বার, টোল ফ্রি নাম্বার, সেখানে যদি কেউ ফোন করে তাহলে কিন্তু সেটা অ্যাকচুয়ালি আমার জামতারা কল সেন্টারেই ডাইরেক্টলি কল করছি। মানে আপনার সন্দেহ বাইরের যে হেল্পলাইন নাম্বার ডিসপ্লে, ওটাও গ্যাংয়েরই কাজ হতে পারে? একদম পরিষ্কার, ওটা তো বোঝাই যাচ্ছে যে ওই নাম্বারটা কোনো গ্যাংয়ের কাজ। ওরা ওরকম ভিতরে এক ট্যাম্পার করেছে এবং বাইরে ওটা লাগিয়ে দিয়ে চলে গেছে। এবার যখনই মানুষ বুঝতে পারছে না যে কার্ডটা বেরোচ্ছে না কেন, কাকে ফোন করব, সেখানটায় দেখাচ্ছে কোনো নাম্বার খুঁজে পাচ্ছে না, ও বাইরের ওই নাম্বারটা প্রথম রিয়াকশানে কল করছে। কল করলেই ও সোজা গিয়ে জামতারা কল সেন্টারে ঢুকে যাচ্ছে। তারপর তারা যেরম ইনস্ট্রাকশন দিচ্ছে, এক্স্যাক্টলি কী ইনস্ট্রাকশন দিয়েছে ওটা ভিকটিমের সঙ্গে আমি কথা ভিকটিম যেটা বলেছে জি24 ঘন্টাকে, যে আমরা দেখছি, আপনি চলে যান, আমরা পরবর্তীকালে এক্সপার্ট দিয়ে দেখে নেব যে ভেতরে কি সমস্যা হয়েছে, আপনি চলে যান, কথাটা না। এর সঙ্গে কিন্তু আরেকটা কাণ্ড করেছে ওরা, হয়তো সেই ফোনটার মধ্যে নয় কিছু ইনস্টল করিয়েছে, নয় তারা কোনো একটা ট্রানজ্যাকশন ইনিশিয়েট করে কোনো একটা ওটিপি তার কাছ থেকে জেনে নিয়েছে। এই দুটোর মধ্যে কিছু একটা করেছে, যেটা ভিকটিম আরও পরিষ্কার করে বলতে পারবে। অনেক সময় ওরা মনে রাখতে পারে না, অত স্কিপ করে যায়, কিন্তু এই একটা কাণ্ড করেছে। যদি ও ওটিপি কাউকে দিয়ে থাকে ওভার দ্য ফোন, তাহলে এটা পুরোপুরি ওর কিন্তু গাফিলতি, সেটা কিন্তু ব্যাংক কখনো দায়িত্ব নেবে না। এবার টাকা তো বেরিয়ে গেছে, বা আমার কার্ডটা ইনসার্ট করার পর বেরোচ্ছে না, এখানে দুটো প্রসেস আছে। আমরা করবো ওটা কি? ফার্স্ট হচ্ছে, আমার যদি কার্ডটা ভিতরে ঢুকে না বেরোয় তাহলে আমাকে ইমিডিয়েটলি আমাকে ব্যাংকে ফোন করা উচিত। ব্যাংকের ফোনটা আমি করে পাবো? আমাকে আমার যে ব্যাংক ম্যানেজারের নাম্বার বা অথবা আমার ব্যাংকের যে ওখানটায় যে ল্যান্ডলাইন নাম্বার, এই নাম্বারগুলোতে তাকে ফোন করা উচিত যদি অফিস আওয়ার্সের মধ্যে হয়। নইলে আমার ইন্টারনেট থেকে দেখে ওইখানে ডিসপ্লে করা নাম্বার না করে, বা ভিতরে যদি কোনো স্টিকার থাকে, এটিএমের গায়ে কোনো পার্মানেন্ট স্টিকার থাকে, সেই নাম্বারটাতেও কল করা উচিত। বাইরের কোনো নাম্বারে কল করা উচিত না। এটা হলো আমার কার্ডের আমি কী করে উদ্ধার করব। নাম্বার 2 হচ্ছে, আজকে যদি আমার দেখা হলো টাকা বেরিয়ে গিয়েছে, বা আমি কার্ডটা কোনোভাবে আমি বার করতে পারছি না, ইমিডিয়েটলি ব্যাংকে গিয়ে ওই কার্ডটাকে ব্লক করে দেওয়া উচিত। তাহলে ওখান থেকে কিছু আর কোনো ট্রানজ্যাকশন করতে পারবে না। আর যদি ট্রানজ্যাকশন হয়ে গিয়ে থাকে তাহলে 1930 হচ্ছে আমাদের ন্যাশনাল হেল্পলাইন নাম্বার, অথবা cybercrime.gov.in, এই সাইটটাতে যে মুহূর্তে আমি রিপোর্ট করব যে আমার ফ্রড হয়েছে, এই এটিএম থেকে হয়েছে, আমার এই এটিএমে টাকাটা বেরিয়ে গিয়েছে, তাহলে কি হবে, উল্টো দিকের যে এটিএমটা বা ব্যাংক অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টটা ইমিডিয়েটলি ফ্রিজ হয়ে যাবে। এই ফ্রিজটা অ্যারাউন্ড 24 আওয়ার্সের জন্য হয়। যে মুহূর্তে ফ্রিজ হবে, উল্টো দিকে যে স্ক্যামার আছে সে তার অ্যাকাউন্ট থেকে চট করে টাকাটা বার করতে পারবে না, কারণ ওখানে টাকাগুলো জমা হচ্ছে সমস্ত স্ক্যামের।
এইবার আমায় কি করতে হবে, আমাকে চলে যেতে হবে পুলিশ থানায়, সাইবার সেল, লোকাল যে নিয়ার বাই পুলিশ সাইবার সেল আছে সেখানে গিয়ে কমপ্লেন। এটা কিন্তু খুব জরুরি, শুধু 1930-তে কল করলে কিন্তু কাজটা কমপ্লিট হবে না। পুলিশের থানায় গিয়ে যে মুহূর্তে আমি কমপ্লেন করব, তখন এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আমার 1930 থেকে এসছে, পুলিশ একটা জিডি ফাইল করে তার নাম্বার দিয়েছে, এই দুটো নিয়ে ব্যাংকে গিয়ে জমা দেওয়া, একটা চিঠি বানিয়ে যে ইমিডিয়েটলি আমাকে টাকাটা রিভার্স করার বন্দোবস্ত করো। যেটা সন্দীপ বাবুর বক্তব্য শুভদীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সেই সময়টায় টাকা বেরিয়ে যাচ্ছে, পর SMS ঢুকছে, ইনস্টলমেন্টে টাকা বেরোচ্ছে, প্রথম লটে 15, তারপর লটে 20, তারপর লটে 25। এই অবস্থাতে ইনিশিয়ালি কি করণীয় সেটা সাইবার বিশেষজ্ঞ বলছেন, একেবারে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন এই সাইবার বিশেষজ্ঞ যে ঠিক কি করা উচিত এই ধরনের ঘটনার মুখোমুখি হলে একজন গ্রাহক তিনি কি করবেন। কিন্তু এর পাশাপাশি এই যে ঘটনাগুলো এটিএমে ঘটছে, যেটা যে অভিজ্ঞতার মুখে পড়েছেন বেশ কিছু গ্রাহক, তারা বলছেন কার্ড ভেতরে আটকে রয়েছে এবং তারপর তারা অনেক চেষ্টা করেও কার্ড যখন বের করতে পারছেন না, তারা বাইরে বেরিয়ে আসছেন এবং এরপর তাদের কাছে SMS আসছে টাকা তুলে নেওয়ার। কিভাবে হচ্ছে এই জালিয়াতি আপনাদের একবার দেখাবো। এই এটিএম জালিয়াতি একের পর এক ঘটছে। এটিএম কার্ড ঢোকানোর জায়গায় একটি বক্স লাগানো রয়েছে, এই বক্স লাগাচ্ছে জালিয়াতরা। যখন এটিএম কার্ড ঢোকানো হচ্ছে সঙ্গে সঙ্গে ওই বক্সে এটিএম কার্ড যাওয়ার পর বক্স লক হয়ে যাচ্ছে। বক্সের মধ্যে থাকা মাইক্রো ক্যামেরা, সেই মাইক্রো ক্যামেরাও কাজ করছে এবং সেই মাইক্রো ক্যামেরা ছবি নিচ্ছে কার্ডের তথ্য এবং পিন ক্যামেরায় স্ক্যান হয়ে যাচ্ছে। যখন গ্রাহক এটিএম কার্ড ঢোকানোর পর তাদের পিন নাম্বার বা অন্যান্য তথ্য দিচ্ছেন, টাইপ করছেন, তখন সেটা মাইক্রো ক্যামেরায় উঠে যাচ্ছে আর এইভাবেই সব তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। আর এরপর যখন টাকা বেরোচ্ছে না, গ্রাহক এটিএম ছেড়ে চলে যাচ্ছে, তখন প্রতারক সেই সুযোগটা কাজে লাগাচ্ছে এবং তারপর টাকা তুলে নিচ্ছে। কি গাইডলাইন দেওয়া হচ্ছে এক্ষেত্রে সেটাও আপনাদের দেখাবো। কার্ড ব্যবহারে সমস্যা হলে কাস্টমার কেয়ারে ফোন করুন, যেটা সাইবার বিশেষজ্ঞ জানাচ্ছিলেন যে যদি এক্ষেত্রে কোনো সমস্যা হয়, কার্ডের সমস্যার কথা ব্যাংকের শাখাকে জানান। ব্যাংকিং আওয়ারের মধ্যে হলে অতি অবশ্যই ব্যাংকের শাখাকে জানানো হোক এবং ব্যাংকে গিয়ে জানান দরকার হলে। নতুন কার্ডের জন্য আবেদন জানান এবং সেই কার্ড ব্লক করার আবেদনও জানাবেন এবং তারপর নতুন কার্ডের জন্য আবেদন জানান। কার্ড ব্লকার আইডি সহ ব্যাংকে যোগাযোগ করুন, অর্থাৎ সরাসরি ব্যাংকে যোগাযোগ করার কথা বলা হচ্ছে। আর কার্ড ব্যবহারের সমস্যা হলে কাস্টমার কেয়ারে ফোন করুন। এবং এক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই সাইবার বিশেষজ্ঞ যিনি একটু আগে জানাচ্ছিলেন যে বাইরে দেওয়া কোনো নম্বরে নয়, একেবারে পার্মানেন্ট কোনো নম্বর থাকলে সেই নম্বরে ফোন করুন, ফোন করে জানার চেষ্টা করুন। আর এখানে আপনাদের শোনাবো যে ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বেশ কিছু গ্রাহক, তারা ঠিক কি বলছেন শুনুন। আমার এটিএম কার্ডে আমি টাকা তুলতে গিয়েছিলাম, 7টা কত আমার এটিএম কার্ডে ঢুকেছে উদযাপন ব্যাংকে থেকে। তো আমি টাকা তোলার জন্য গিয়েছিলাম আমাদের সাইবার ব্যাংকে, ওখানে সাইবার থানায় যে আমাদের স্টেডিয়াম গেট আছে এটিএম, তো ওখানে এটিএম কার্ড ঢুকেছি মেশিনে, কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো, ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপুন, টিপে কার্ডটা ব্লক করবেন, 4 আপনি কোড নাম্বার, সকালবেলা আধার কার্ড এসে আপনি ব্যাংকে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন। এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল, মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল, মানে কালো মেশিন ছোটো, ওটাও সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে। হয়তো চিপ টিভিও লাগানো থাকতে যেভাবে সিস্টেমে কি করেছে যাই। মানে তারপর টাকা কেটে গেল আপনার অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে তিনবারে 25,000 টাকা পরপর 3বার 25,000 টাকা। কারণ এরকম হয়েছে? হ্যাঁ, কারণ দুজনে আছে বলে একজন ওখানে লিখছে। তাদের কত টাকা করে গেছে? তা একজনে তো বললে 1 লাখ টাকা একটু বেশি, তা উনি এখন থানায় আছেন লিখছে। আমার খুব মানে লিভারের প্রবলেম, আমি ডাক্তার দেখাবো, নতুন গাড়ি কিনবো, আমি এইভাবে যে মানে টাকা চলে যাবে আমি ভাবতে পারিনি। ব্যাটারি গাড়ি কিনবো বললে আমি টাকা জোগাড় করে লোন নিয়েছিলাম। আমাদের মতো বিশেষ করে আমার 75 বছর হয়ে গেছে, তো আমাদের তো এইসব নিয়ে খুব একটা বেশি নেই, তবুও মানে এগুলো তো খুব ভয়ের ব্যাপার। একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ভারতবর্ষের সবথেকে বড় ব্যাংক, সে তো নিশ্চয়ই। আর SBI আমাদের সব কিছু। রিয়েলি এটা খুব আতঙ্কের ব্যাপার। আপনাদের শুনলাম
তো ভয়ঙ্কর ব্যাপার এটা। তারপর আমাদের তো মানে সিনিয়র সিটিজেন, আমরা পেনশনের টাকা, আমাদের পেনশনের টাকা রিয়েলি বললেন। বেশিরভাগ পেনশন অ্যাকাউন্ট তো এই ধরনের বড় বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই হয়। অন্য কোনো উপায়ে টাকা কি তোলা আপনার সরগড়, নাকি আপনাকে এটিএম এর উপরই নির্ভর করতে হয়? না, আমার জেনারেলি এটিএম এর উপরেই, ওই এটা শোনার পর কতটা টেনশন? ব্যাংকে গিয়ে টাকা তুলতে হবে। শোনার পর কতটা টেনশন হচ্ছে? টেনশন তো হচ্ছে না, একটা ভয়ঙ্কর টেনশন হচ্ছে। আমার মেয়ে অ্যাকচুয়ালি টাকা তুলতে এসেছিল, তো মেশিনটা ডিফারেন্ট ছিল অ্যাকচুয়ালি, সামনে দুটো বক্স এক্সট্রা টাইপের ছিল, তো ওখানে যেরকম হেল্পলাইন নাম্বারটা ছিল, তো আমার মেয়ে আবার ওখানে কল করেছে, কার্ডটা জাস্ট সিম্পলি টেনে নিয়েছে, আমার আইসিআইসিআই ব্যাংকের ছিল, বাট বাই মিস্টেক ওকে যখন হেল্পলাইনে কল করেছে, হ্যাঁ, আর বাচ্চারা তো ওরা ঘাবড়ে গেছে অ্যাকচুয়ালি, আমি ইমিডিয়েটলি কল করেছে, কার্ডটা টেনে নিয়েছে, তারপর ওই হেল্পলাইন নাম্বারটা যেটা ছিল সেখানে কল করতে ওনারা বললেন যে সানডে আছে, আমরা এখন কেউ আসতে পারবো না, তারপর সেই আমায় বললো আপনি 1টার সময় আমাকে কল করুন, আমি গিয়ে তুলে দেবো। সানডে, লাস্ট সানডে, এই সানডে। তো আমার আগে মানে আরেকজনেরও কার্ড এরকম সেম ভাবে ফেসে গেছিল, তো উনি ফেসে গেছে মানে টেনে নিয়েছে কার্ডটা ফুল ইনসাইড, আর বের করতে পারছি না। এটা তো সোয়ালো কার্ড। হ্যাঁ, বাট দেন আমি তখন ইনস্ট্যান্টলি আমার কার্ড ব্লক করে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমার কোনো মানে পয়সা নষ্ট হয়নি। আর এখানেই আপনাদের শোনাবো ব্যাংকিং বিশেষজ্ঞ সৌম্য দত্ত, তিনি কি জানাচ্ছেন এই ঘটনায়। বিভিন্ন এটিএমে বিভিন্ন রকমের প্রতারণা হচ্ছে। এই ঘটনাগুলো হয় যেখানে নিরাপত্তা কর্মী থাকে না, এবং এটা সচেতনভাবে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ তারা মনে করছেন সিসিটিভি বসালেই বোধহয় গ্রাহকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। তারক যারা বৃন্দ রয়েছে, চক্র রয়েছে, তারা প্রথমে এটিএমে ঢুকছে যখন কেউ থাকছেন, করে প্রথমে কার্ড রিডারের উপরে একটা যে প্রোটেক্টিভ কভার আছে ওটাকে খুলে দিচ্ছে, খুলে দিয়ে একটা বক্স ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, একটা বাক্স, যে বাক্সে যখনই আপনি কার্ডটা দেবেন, কোনো গ্রাহক দিচ্ছে, সেই কার্ডটা সোজা ওই বাক্সে চলে যাচ্ছে, এবং ওখানে একই সাথে একটা ভিডিও ক্যামেরাও ইনস্টল করে দিই। তো কার্ডটা ওখানে দিয়ে তার পিনটা দিচ্ছেন, ওই পিনের ছবিগুলো, ওই যে কী পিন ডিজিটগুলো দিচ্ছেন, সংখ্যাগুলো দিচ্ছেন, সেটা কিন্তু রেকর্ডেড হয়ে যাচ্ছে। যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, হেল্পলাইনের নাম্বারও চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ওখানে একটা হয়তো কোনো কাগজ মারা আছে, এটা যদি একটু ভালো করে আপনারা দেখেন, আমি নিশ্চিত যে হেল্পলাইনের নম্বরটাও চেঞ্জ করে দিয়েছি, যাতে করে প্রতারকরা তারা জানে যে হেল্পলাইনে ফোন করলে হয়তো সঙ্গে সঙ্গে লোক চলে আসতে পারে। জন্য একটা দরকার হচ্ছে বিভিন্ন গ্রাহক যখনই দেখবে যে কার্ডটা ভেতরে চলে গেছে, তিনি তৎক্ষণাৎ যেন বুঝতে পারেন যে তার কিন্তু প্রতারণা হতে চলেছে, তিনি কোনো অবস্থাতেই যেন এটিএম থেকে না যান। দরকার হলে এলাকায় একটু লোকজনকে ডেকে থানায় ফোন করা, হেল্পলাইনে যা নাম্বার আছে, আবার বলছি এগুলো ফেক নাম্বার দেওয়া হচ্ছে, লোকাল থানায় ফোন করা, লালবাজারে ফোন করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।